আমরা গত 5 বছর ধরে দিনাটায় একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি, যেটা ধীরে ধীরে বড় করা হচ্ছে, যার নাম কালচারাল ক্রিকেট লিগ। যেখানে আমরা গত বছর থেকে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে যে আমাদের যেহেতু কালচারাল ক্রিকেট লিগ, এবার দিনাটা সংস্কৃতির জগতে ছেলেদের সাথে মেয়েরা একইভাবে, মানে বরঞ্চ ছেলেদের থেকে মেয়েরাই বেশি ইনভলভ থাকে। সেই কারণে গত বছর থেকে আমরা আমাদের খেলায় ছেলেদের সাথে মেয়েদেরকেও ইনভলভ করেছি, মানে ছেলে মেয়ে দুজনেই এক, এটা বোঝানোর জন্য। এবং বেশ মজাদার একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে আগামী 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, অর্থাৎ 17 নভেম্বর, 18 নভেম্বর এবং 19 নভেম্বর আমাদের দিনাটা বোর্ডিংপাড়া মাঠে দিবারাত্রি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। আমাদের খেলার উদ্বোধন করবে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়। 17 তারিখ সকাল 10:30টায় আমাদের খেলার উদ্বোধন হবে এবং আপনাদের মাধ্যমে, অর্থাৎ আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা যারা যারা দেখতে পাচ্ছে যে কোনোখান থেকে সকলকে আমন্ত্রণ জানাই আমাদের কালচারাল ক্রিকেট লিগ কমিটির পক্ষ থেকে। আমাদের এই খেলা, এত বড় খেলা পরিচালনা করার জন্য আমাদের সাথে সহযোগিতা করছে এসএসএর সেক্রেটারি সুদীপ্ত ঘোষ। আমাদের সাথে রয়েছে এসএসএর ক্রিকেট হেড সঞ্জীব সাহা। এছাড়াও আমাদের ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের অনেক শিক্ষকরাই রয়েছে, সেরকমই একজন প্রলয় ভট্টাচার্য মহাশয়, ওনার টিমও রয়েছে এবং উনি একজন ক্রিকেটার হিসেবেও খেলতে নামবে। এবং সেই সঙ্গে মেয়েদের দিক থেকে মেয়েদের খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে আরও বেশি করে লোক জানতে পারে এবং আমাদের প্রতিটি বাড়ির থেকে আরও অনেক বেশি বেশি করে আমরা যাদের মেয়ে বোনদেরকে আমাদের খেলায় পাই, সে কারণে আমাদের মেয়েদের হয়ে মেয়েদের খেলায় প্রতিনিধিত্ব করছে মৌমিতা ভট্টাচার্য। মৌমিতা ভট্টাচার্য মেয়েদের খেলায় শুধু প্রতিনিধিত্ব করছেন না, সেই সঙ্গে একজন প্লেয়ার হিসেবেও মাঠে থাকবেন এবং ম্যানেজমেন্টের সাথে যুক্ত। বাকিটা মৌমিতা কিছু বল। মানে আমরা চাচ্ছি যে দিনহাটাতে এটা একটা বার্তা পৌঁছা, দিনহাটা সব দিক দিয়েই এগিয়ে থাকে, সেরকমভাবেই মহিলাদেরকে একসাথে পুরুষদের সাথে মাঠে নামিয়েও দিনহাটাতে খেলা হতে পারে, এই যে একটা চিন্তাধারা, এটাকে আমরা সবসময় সম্মান জানাই। তাই শিবম দ্বারা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েই এবছর আমি নিজেও খেলার সাথে যুক্ত থাকছি এবং আরও বিভিন্ন মেয়েদেরকে আহ্বান জানাবো তারা এই সিসিএল এর সাথে যুক্ত হোক এবং আগামীতে যেন মহিলাদেরই শুধু একটা টিম হয়ে যায়, সেই চেষ্টাও যেন আমরা করতে পারি। আপনাদের মাধ্যমে এটাই আমরা সবাইকে জানাবো এবং আসুন এই খেলাটা দেখুন এবং নিজেদের মনোভাবও দেখবেন পরিবর্তন হবে, যে ছেলেরা আর মেয়েরা উভয়ই এখন এক সমান। অনলাইনে ফর্ম রেজিস্ট্রেশনও দিয়েছিলাম, কিছু আমরা ভালো ফিডব্যাক পেয়েছিলাম, কিন্তু তার পরবর্তীতে বিভিন্ন স্কুলের পরীক্ষা হওয়ায় আমরা কিছুটা পিছিয়ে আসি। এবছর সিসিএলের পরে আমরা আবার পজিটিভভাবে উদ্যোগ নেব যে শুধুমাত্র মেয়েরাই ক্রিকেট খেলবে, এরকম 4 দলীয় বা 5 দলীয় কিছু ইউনিক কিছু করা যায় কিনা, কারণ সবসময় দিনাটা নতুন পথ দেখায় এবং আশা করি আমরা একটা নতুনত্বের চেষ্টা করছি। সকলে আসবেন, দর্শকদের জন্য বিশেষ পুরস্কার থাকছে এবং এর সঙ্গে আমাদের যারা প্লেয়ার খেলবে তাদের জন্য খেলার মাঠেও বিশেষ বিশেষ পুরস্কার রয়েছে। আপনারা এগিয়ে এলে আমাদের খেলা বড় হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, প্রথমত আমাদের টার্গেট দিনহাটা, আমাদের দিনহাটাটাই এত বড়, আমরা আপাতত ব্যর্থ। আমরা শুধুমাত্র দিনহাটা শহরের ভিত্তিক টিম নিয়ে খেলা হচ্ছে, যেহেতু কালচারাল ক্রিকেট লিগ। আমার নিজেও গ্রামে বাড়ি আছে, আমি জানি দিনহাটার বিভিন্ন দূর দূরান্তের গ্রামে এত ভালো ভালো সাংস্কৃতিক গ্রুপ রয়েছে, সেখানে এত ভালো ভালো ছেলেমেয়েরা রয়েছে, আমরা বরঞ্চ পিছিয়ে রয়েছি। এই আপনাদের মাধ্যমে যারা দেখবেন তাদের বলছি একটু খেলায় আসবেন, আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমাদের পরবর্তী বছরের জন্য আমাদের টার্গেট দিনাটার সমস্ত যতটা দূর সম্পর্ক ম্যানেজ করা যায় সব জায়গা মিলিয়ে একটা বড় টুর্নামেন্ট করা। কয় দলীয় হচ্ছে খেলাটা? এটা এই বছর 8 দলীয় খেলা হচ্ছে, গ্রুপ লিগ অনুযায়ী খেলা হচ্ছে। দিবারাত্র 17 তারিখ সকাল 10:30টায় উদ্বোধন এবং টার্গেট হচ্ছে 19 তারিখ শেষ করা এবং সব ঠিক মতো হলে 17, 18, 19-এর 8 দলীয় এই টুর্নামেন্ট হচ্ছে। কত ওভারে খেলা হচ্ছে এটা? ওভার বলতে আমাদের 10 ওভার করে খেলা হয় এবং মহিলাদের জন্য আলাদা করে একটা ওভার রাখা থাকে, যেখানে মহিলাদেরকে বল করে এবং তা বাদেও মহিলারা ফিল্ডিং করবে ছেলেদের সাথে একসাথে। স্যার কি বলছেন? একটাই মোটো, দিনহাটা মহকুমার যুব সমাজকে যেভাবেই হোক মাঠমুখী করা। তো এই উদ্দেশ্যে আমরা যে মহকুমার যেখানেই যা কিছু হোক না কেন, আমাদের সাহায্য চাইলে আমরা সবসময় ঝাঁপায় পড়ি। ঠিক একইভাবে শিবমের আহ্বানে আমরা
আমাদের তরফ থেকে যতটুকু করা আমরা সব দিক থেকে সাহায্য করাতে এগিয়ে আসছি। আমাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক গার্জিয়ানদের কাছে বলা যায় মোবাইলের দুনিয়া থেকে বের করে বাচ্চাদের যেন মাঠে নিয়ে আসে। আমাদের মহকুমা ক্রীড়া সংস্থা মাত্র মাননীয় উত্তর উন্নয়ন মন্ত্রীর আশীর্বাদে আমরা কিছু কিছু কাজ করছি মাঠে বাচ্চাদের নিয়ে। তো সেই লক্ষ্যে আমরা এর পাশেও আসি, যাতে এখান থেকেও কিছুটা আমাদের সম্বন্ধে মানুষ জানতে পারে, যাতে দিনহাটার কচিকাচারাও মাঠে আসে। এটাই আমাদের উদ্দেশ্য। এই টুর্নামেন্টের পাশে কোন মাঠে খেলা হবে? দিনাটা বোর্ডিং মাঠে, হ্যাঁ দিনাটা বোর্ডিং মাঠেই খেলাটা হচ্ছে। এবং সময়টা হয়তো বললাম 17 তারিখ সকাল 10:30টায় উদ্বোধন করবে আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়। এবং তার পরবর্তীতেও আমরা বিভিন্ন সংস্থাকে বিভিন্ন সম্মান দিব। সেটা মাঠে যে কোনো সময় আমাদের খেলা চলতেই থাকবে। সারাদিনে 3খানা খেলা হবে, রাতে 2খানা খেলা হবে। আমাদের সমস্ত যারা দেখছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের পক্ষ থেকে। আশা করি দিনাটাতে আরও আলাদা আলাদা আরও ইউনিক আমরা কিছু খেলার উপস্থাপনা করতে পারবো। এবং সেই সঙ্গে বলে রাখি আপনাদেরকেও, যারা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আমরা শেষের দিনে পরিকল্পনা করছি যে সাংবাদিক বন্ধুদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আমাদের পুলিশ স্টেশনের পুলিশ স্যার যারা রয়েছেন, এবং সেটাও একই রকমভাবে ওনাদের টিমেও একজন মেয়ে থাকবে, আপনাদের টিমেও একজন মেয়ে থাকবে। এটা করা যায় কি না, সবার যদি সবাই সব ঠিক থাকে তাহলে আশা করি আমাদের ফাইনালের দিন একটা প্রীতি ম্যাচও আমরা দেখতে পারবো। প্রতি টিমে 11 জন করেই খেলবে। এবং যে মুহূর্তে মেয়েরা 4 ওভার করে ফিল্ডিং করবে, আর যখন মেয়েরা ফিল্ডিং করবে তখন একজন ছেলে বসবে, অর্থাৎ 11 জনই মাঠে ফিল্ড থাকছে। এই নারী পুরুষের সাম্য রক্ষার জন্য যে এই যে উদ্যোগ, এটা আমার মনে হয় প্রভাবিত করবে। আর যারা মাঠে আসবেন হতাশ হবেন না। এ কারণে বলছি, এখানে যেমন প্রতি দলে অন্তত 60% কুশলী ক্রিকেটার আছেন, আর 40% এমন পাবেন যারা হয়তো মৌমিতার মতো কেউ রাজনীতি করে, কেউ সাংবাদিকতা করে, কেউ হয়তো নৃত্য শিক্ষিকা, কেউ হয়তো মঞ্চ সঞ্চালক, বিভিন্ন রকম মানুষ। যে বলটি নিশ্চিত ড্রপ হবে, ড্রপ বল হিসেবে রাজ্য হবে, এমন ব্যাটসম্যান আছে যেটাকে মাঠের বাইরে পাঠিয়ে দেবেন। পাশাপাশি এমন বলও আপনারা দেখবেন যে বলটা নিশ্চিত ওয়াইড হতে যাচ্ছে, ব্যাটসম্যান একত্রিতে সেটাকে আউট হয়ে যাচ্ছে, সেটাকে ক্যাচ দিয়ে দিচ্ছে। মানে একজন দক্ষ ক্রিকেটার এবং আপাদমস্তক সংস্কৃতি জগতের একজন মানুষ পাশাপাশি থাকবেন, ক্রিকেট এবং সংস্কৃতি হাত ধরাধরি করবে, চলবে। এমনিতেই ক্রিকেট অত্যন্ত মনোরঞ্জক একটি খেলা, তার পাশে ক্রিকেটার এবং সংস্কৃতি জগতের মানুষ সব মিলেমিশে একাকার, এবং সেই সঙ্গে বাড়তি পাওনা মেয়েদের অংশগ্রহণ। কোনো দর্শক আশা করি হতাশ হবেন না। এবং সবথেকে অনেকেই ভাবে হয়তো সাংস্কৃতিক ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বা এরকম ছেলে মেয়ে একসাথে খেলছে, এক্ষেত্রে কোথাও হয়তো ক্রিকেট মানে প্রপার ক্রিকেটের যে কোথাও একটা ঘাটতি হচ্ছে কিনা, এবং সেই দিকটা দেখার জন্যই কিন্তু যাতে প্রপার আম্পায়ারিং হয়, প্রপার খেলাটাকে মেনটেনেন্স করা যায়। কারণ খেলা খালি করলে হবে না, বড় করে খেলা হয়, সে কারণে কিন্তু এসএসের হেল্প নেওয়া হয়। এসএসের সেক্রেটারি এবং এসএসের ক্রিকেটের সেক্রেটারি এবং সঞ্জীব শাহ আমার বন্ধু হয়, ও কিন্তু এবার ওতপ্রোতভাবে আমাদের খেলার সাথে যুক্ত। একটু যদি দাদা কিছু বলো।